বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। তো বন্ধুরা, আজকে অনেক সকাল থেকে আমি এই ভিডিওটা শুরু করেছি। তো আমাদের এখানে অনেক শীত পড়েছে। শীতে কিন্তু আসলেই ভালো লাগে না। তো দুদিন ভালোই রোদ গেল, কিন্তু আজকের আবহাওয়াটা আবার অন্যরকম, রোদ নেই। তো এই তো দেখুন, আমার যে ফুল গাছগুলো ছিল এই ফুল গাছগুলো কিন্তু মনে হয় যে 2 মাস হয়ে গেছে ফুটেছে। দেখুন, তারপর এই ফুলগুলো এখনো কি সুন্দর আছে মাসাল্লাহ। তো সাদাগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো কেটে ফেলেছি। আর এই ফুলগুলো এখনো বেশ সুন্দর আছে। কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু এই গাছটা অনেক ভালো আছে। তো 2 রকমের গাছ এক জায়গায় লাগিয়েছিলাম। আমি তো দেখুন, হলুদের মধ্যে লাল রঙের ফুল কি সুন্দর। লাল না, এটা হলো ইট কালার, কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর। তো আমার বন্ধুরা আমার এই ফুল গাছগুলো অনেক পছন্দ করেন। আমিও পছন্দ করি, অনেক ভালোবেসে পছন্দ করে লাগিয়েছি গাছগুলো। তো এবার ফুলের বাহার একটু কম। অন্যান্য বছর কিন্তু আরো ফুলে ফুলে আমার বাড়ির চারপাশে একদম ভরে ওঠে। তো এবার অনেক কম আগের চেয়ে। তো সকালবেলা বাহিরের কাজ করেছি, করে এসে সকালের কাজ সম্পূর্ণই শেষ করে ফেলেছি। তারপরে ভাবলাম যে ঘরটা একটু আজকে পরিষ্কার করি। তো যত কাজে যা কিছুই করা হয় না কেন, যদি ঘর দ্বার পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো ঘর পরিষ্কার, ঘর গোছানো, এগুলো যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু মনটাও ভালো থাকে। তো মনে হয় যে 5 দিন পর ঘর মুছতেছি। ঘর প্রতিদিন না মুছলেও দেখা যায় যে একদিন পর পর আমি ঘরটা মুছি। তো এবার 5 দিন হয়ে গেছে ঘর মোছা হয় না। তো এই 2 দিন রোদ ছিল, ভাবছিলাম যে রোদেই ঘরগুলো মুছবো, কিন্তু মোছা হয়নি। আজকেই মুছতে চেয়েছি, তো আজকে রোদ নেই, তারপরেও ভাবতেছি যে ঘরটা মুছে দেব। কারণ প্রিপারেশন নিয়ে ফেলেছি, তো ঘর মুছতে অনেকটা টাইম লাগে। ঘরের এপাশ ওপাশ, ঘরের 3টা রুম, তো 3টা রুম তো আর আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি না, আমার একটা রুমই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ঘরটা মোছা হয়ে গেছে। তো এদিকে কাপড় চোপড় কিন্তু একদিন ধুইলে শুকাতে 2-3 দিন লেগে যায়। তো এই তো দেখুন, কালকের কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো এখনো ভিজা রয়েছে। তো সেগুলো যে এখন শুকাতে দিতেছি। তো বন্ধুরা, জানি না কোন কোন বন্ধুরা এখন এই মুহূর্তে আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওতে কোথাও কাজে হয়তো অনেক ভুল আছে, প্লিজ আমার সে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের আর জোর করব না, কোনো রিকোয়েস্টও করব না। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্টের সূত্র ধরেও যেন আমি আপনাদের পরিবারে যেতে পারি, আপনাদের সাপোর্ট করতে পারি। তো এটুকুই বলার, এর চেয়ে আর কিছু বলতে পারবো না। তো এই তো কথা বলতে বলতে এখন চলে এসেছে এই তো আমাদের এই যে আরেকটা ঘর। এই ঘরটা সবসময় তালাবন্দি থাকে। দেখা যায় যখন কোনো আত্মীয় স্বজন মেহমান আসে তখন এই ঘরটা খুলে আমরা ব্যবহার করি। তো ওই দিন যে 31st নাইটে যে পিকনিক করা হয়েছিল, ওই দিন সব ভাই মিলে এখানে খাওয়া দাওয়া করা হয়েছিল। তারপরে আর এই ঘরটাতে আসি নাই। ওই দিনই কোনো রকম ঢেকে ঢুকে রেখে যাওয়া হয়েছিল। রোদের কারণে কোনো কাজে হাত দিতেছি না, তো ভাবলাম যে ঘরটা আজকে একটু গুছিয়ে নিই। তো সিমসামভাবে একটু গুছিয়ে নিতেছি। তো মেহমান আসলে যখন ঘরটা গুছাই, এই টি টেবিলের কভার এগুলো সব পরিয়ে দেই, সুপার কুশনগুলো দিয়ে দেই, তখন কিন্তু রুমটা বেশ সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো এখন ওগুলো সব উঠানো আছে, ওগুলো মেহমান আসলে দেখা যায় তখন ওগুলো দিয়ে দেই। এই যে বিছানার লেপ তোশক সব উঠিয়ে রেখেছি। তো কিছু কিছু সময় আমরা এগুলা ব্যবহার করি, যেহেতু মেহমান আসলে তাদের জন্য এই ঘরটা ব্যবহার করা হয়, সে কারণে এই ঘরটা সবসময় তালাবন্দি থাকে। তো ঘরটা মোছা উচিত ছিল, মুছলাম না। তো যখন মেহমান আসে তখন মুছে দিই, তাছাড়া ঘর মুছি না, এইভাবেই থাকে। শুধু ঝাড়ু দিই, মাঝে মাঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। তো এই তো দেখুন, সব ঝাড়া জোড়া শেষ। এখন
এখন আবার এই যে পর্দা দিয়ে ঢেকে রাখবো। তো এটাই এই ঘরের কাজই হলো এটা। তো ঘরটা আরো আগেই একটু পরিষ্কার করার কাজ ছিল, তা তো করতে পারি নাই। তো আজকে হুটহাট করে করে ফেললাম। তো যেকোনো কাজ জমিয়ে রাখা কিন্তু ভালো না। সময়ের কাজ সময় করলে নাকি সেটাই ভালো। আমারও সেটাই মনে হয়। তো সময়ের কাজ যদি সময়ে করে ফেলি তাহলে আর করি, করব এরকম কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে না। তো আমার ঘরটা ছিমছাম গোছানো শেষ হয়ে গেছে। এদিকে আজান দিয়ে দিবে মনে হইতেছে। তো এখন আবার আমি রান্না করব। তো এই তো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব হলো নোরা মাছ দিয়ে। এটাকে আমরা নোরা বলি, রুই বলি, একেক দেশে একেক রকম বলে। তো বড় হলে সেটাকে রুই বলি। তো যেহেতু মাছটা অতটা বড় ছিল না, মিডিয়াম সাইজ, তো এটাকে নোরাই বলি। তো এই মাছ দিয়ে আলু দিয়ে আর হলো টমেটো দিয়ে রান্না করব। নতুন আলু আর টমেটো দিয়ে কিন্তু যেকোনো তরকারি রান্না করলে বেশ মজা। সেটা ছোট মাছ কিংবা বড় মাছ, আমার কাছে তো বেশ মজা লাগে। তো সব তরকারিতেই টমেটো দেওয়া যায়, কিন্তু তারপরও দেখা যায় যে আলু দিয়ে টমেটো রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো এখনকার টমেটোতে অতটা মানে গলতে চায় না, সে কারণে আমি আলু আর টমেটো একসাথে দিয়েই কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতেই দিয়ে দিছি সব মশলাগুলো, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করি না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এত বড় ভিডিও আপনারা কেউ দেখতে চান না, সে কারণে ভিডিওটা ছোটই দিলাম। তো বন্ধুরা, জানি না কে কে এ পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন। প্লিজ বন্ধুরা, যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দিন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা বেশ সুন্দর হয়েছে, কালার খেতেও বেশ মজা হয়েছিল। এবার হলো আমি মূলা ভাজি করব। তো মূলাটা আমি সাদা ভাজি করব। এর মধ্যে জিরা দিয়ে দিলাম আর কাঁচামরিচ, পেঁয়াজ, এর মধ্যে আর কিছুই দেব না। হলুদ দেব না, কারণ মূলা ভাজিতে আমি কখনোই হলুদ দিই না। আমি যে কোনো ভাজিতেই হলুদটা না দেওয়ারই চেষ্টা করি। হলুদ দিলে আমার বেশি ভালো লাগে না। তো মূলাটা ভাজি করতে করতে এমনিতে একটা কালার চলে আসবে, সে কালারটা দেখতে আমার কাছে বেশি পছন্দ। এবছরের প্রথম আজকে মূলা ভাজি খেলাম আর কি। এখনো মূলা ভাজি খাওয়া হয় নাই। তো এই তো দেখুন কালার চলে এসেছে। মূলা ভাজিটাও খেতে বেশ মজা হয়েছিল। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওতে আমার কথাতে হয়তো অনেক ভুল আছে, প্লিজ আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমারও আমার পরিবারের সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিও আপনাদের পরিবারের জন্য সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে থাকেন। তো এই আশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।